আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে আসার পরে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে আসলে বাংলাদেশিরা যখন সৌদি আরবে আসে তারা কি পরিমাণ কষ্ট করে। একটা মানুষ যখন সারা মাস কষ্ট করার পরে স্যালারি পায়, বেতন পায়, পাওয়ার পরে সে অনেক খুশি হয়ে যায়। আর এই খুশির সময় কতটুকু? সর্বোচ্চ 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কোন জায়গা থেকে টাকা পাঠাবে তার সাথে যোগাযোগ করে দেশে টাকাটা পাঠিয়ে দেয়। এই হলো 1 মাস কষ্ট করার পরে তার আনন্দের সময় 5 মিনিট, এটাই সে খুশি। অথচ সে যে 1 মাস কী পরিমাণ কষ্ট করছে, এটা যেসব পরিবারের সদস্যগুলা প্রবাসে থাকে, দেশে যখন ছিলাম তখন আসলে বুঝতাম না যে মানুষ বিদেশ গেলে কী পরিমাণ কষ্ট করে, দেশের বাইরে গেলে কতটুকু কষ্ট করতে হয়, বা তখন বইসা থাকা যায় কিনা। তো আসলে এখন বুঝতেছি যখন একজন মানুষ সৌদিতে আসার পরে প্রত্যেকটা মানুষ এটাই চিন্তা করে যে কতগুলো টাকা খরচ করে আসলাম, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, অনেকে অনেকভাবে দালালের খপ্পরে পরে অনেকভাবে আসলে টাকা খরচ করে তারপরে এই দেশে আসে। তো আসার পরে এই দেশে যদি কোনো সম্ভ্রান্ত পরিবার বা ভালো পরিবারের লোকেরাও আসলে সৌদিতে আসার পরে সেও চিন্তা করে যদি মেতরেরও কোনো কাজ পাওয়া যায় সেটাই করতে হবে, বসে থাকা যাবে না। কারণ এই দেশে বসে থাকা অনেক বড় একটা পেরেশানি, যে পরিবার থেকে এতগুলো টাকা দিয়ে সৌদিতে পাঠাইছে। তো আসলে যখন প্রবাসীরা এই দেশে আসার পরে তাদের যে কি কষ্ট, এই দেশে এখনো শীতকাল শেষ হয়নি, গরমকাল এখনো আসেনি, তারপরও স্বাভাবিকভাবে 38 ডিগ্রি তাপমাত্রা আমাদের এই যে এখানে সৌদিতে থাকেই। অথচ এতটুকু রৌদ্র বাংলাদেশে হইলে আমরা সহ্য করতে পারি না। তো এত কষ্ট করে সৌদিরা এই যে সৌদিতে বিল্ডিংগুলো দেখেন, রাস্তাঘাট দেখেন, এই সব কিছু আসলে বেশিরভাগ হচ্ছে বাঙালিরাই আসলে কাজ করে। লেবারের যত কাজ আছে সব বাঙালিরাই করে। তো এত রোদের মধ্যে এত কষ্ট করার পরে যখন টাকাগুলো পাঠায়, বউর চাহিদা শেষ হয় না, মেয়ের চাহিদা শেষ হয় না, ছেলের আবদার শেষ হয় না। তো আসলে তখন শেষমেশ একটা কথাই থাকে যে এত অল্প টাকা পাঠাইছো, এত টাকায় তো আসলে হয় না, সংসার চলে না। তো যে লোকটা 30 দিন কাজ করার পরে যতটুকু তার সামর্থ্য হয়েছে সে অতটুকু পাঠাইছে। এমন আসলে কোনো বাঙালি এমন নাই যে বাঙালি বলতে পারবে যে আমি সৌদিতে আসছি, এখানে সে রাজার মতন চলাফেরা করার পরে তারপরে দেশে টাকা পাঠাই। প্রত্যেকটা বাঙালি সৌদিতে আসার পরে সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। 5-10 বছর থাকার পরেও সে কোনোদিন বলতে পারবে না যে একটা নতুন পোশাক কিনে। সবাই পুরাতন মার্কেটে যায়, পুরাতন পোশাক কিনে, পুরাতন হাঁড়ি পাতিল সব কিছু পুরাতন বাজার থেকেই কিনে, নতুন কোনো কিছু কোনো প্রবাসী কিনেন। তো মাস শেষ হওয়ার পরে যখন টাকা পাঠায়, আসলে পরিবারের মানুষগুলো যদি দেখতো যে একজন প্রবাসী কত কষ্ট করে, তাহলে পরিবারের মানুষগুলা পার্লারে গিয়ে বিনোদন করে টাকাগুলো উড়াইতো না। ছেলেদের কখনো এই আবদার হইতো না যে মোটরসাইকেল কিনা দাও আর আইফোন কিনা দাও বা ডিএসএলআর একটা ক্যামেরার প্রয়োজন। আসলে ছেলেরা দেশের মধ্যে থেকে হুডাঙ্গিরি করে, আর বাবারা এই দেশে থেকে অনেক কষ্ট করে। প্রবাস জীবন অনেক কষ্টের। তবে যে সকল প্রবাসী ভাই আছে, আমার তাদের কাছে একটা অনুরোধ যে ভাই, নিজে কষ্ট করতেছেন, ফলাফল কি হবে সেটা আল্লাহ ভালো জানে আর আপনি জানেন। কারণ এখনকার যে সময়, এখনকার যে যুগ, এই যুগের মধ্যে ছেলেরা দেখা যায় কি যে বড় হওয়ার পরে বাপ মাকে চিনে না, আর মেয়েরা তো শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি যাওয়ার পর আরেক জীবন শুরু হয়, সেখান থেকে শ্বশুরবাড়ি থেকে বহু আবদার থাকে যে বাবা বিদেশ আছে। তো সব কিছু মিলে প্রবাসীদের কাছে একটাই অনুরোধ যে আগে নিজে জীবনকে ভালোভাবে সাজান, নিজের ভালোভাবে চলেন, তারপরে দেশে টাকা দেন। এত বেশি দিয়েন না, বেশি দিলেই সমস্যা। যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।